তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক, কি দিয়ে রেসিপিটা হবে চলো তোমাদের দেখাই। এই দেখো আমার গাছে পেঁপে হয়ে রয়েছে, আজকে পেঁপে দিয়ে রেসিপিটা হবে বন্ধুরা। দুটো পেঁপে হয়ে রয়েছে, ওই দেখো ওইদিকে আরো ছোট ছোট পেঁপে হয়ে রয়েছে। চলো আমি একটা পেঁপেই পেরে নিচ্ছি। গাছের টাটকা পেঁপে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটাকে ধুয়ে নিতে হবে, গাছের জিনিস তো নোংরা রয়েছে। চলো তাহলে ধুয়ে নেব বন্ধুরা। তোমাদের সামনে যে রেসিপিটি আমি এনে রেখেছি তার জন্য রাখবে এই যে চেরি, কাজু বাদাম, এখানে দেখছো কিশমিশ, এখানে দেখো তেঁতুল, আর এখানে রয়েছে চিনি, আর এখানে রয়েছে পেঁপে। বুঝতেই পারছো, তাহলে এই সরঞ্জামগুলো আমার লাগবে বলে তাই আমি সব রেডি করে নিয়েছি। চলো এবার করতে থাকি রেডি করে, তারপরে তোমাদের বলতে থাকি কেন, কিসের জন্য, কি তৈরি হবে। তাহলে আমার বন্ধুরা পাশে থাকবে। আর অতি অবশ্যই প্রীতি অ্যান্ড মমতা ব্লগে তোমরা চ্যানেলটায় অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পুরো ভিডিওটা দেখবে, আর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবে। চলো তাহলে বন্ধুরা, এই যে তেঁতুলটা দেখছো, তেঁতুলটা আমি আগে একটু জলে ভিজিয়ে রাখবো যাতে তেঁতুলের কাঠটা ভালোভাবে বেরোয়। দেখো তেঁতুলটা আমি ভিজিয়ে রাখলাম, এটা আর আমার লাগবে না। আর এবার আমি পেঁপেটাকে কেটে নেব আর চেরিগুলোকে কেটে নেব। চলো, আর চিনিটা আর কাজুটা এক জায়গায় করে নিলাম, আর চেরিটাকে কাটবো। বন্ধুরা দেখো, চেরিগুলোকে আমি এরকমভাবে 4 টুকরো করে নিয়েছি। এই দেখো, এই দেখো বটি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে দিয়েছি। চলো বন্ধুরা, আমি দেখো কাটারটা নিয়ে নিয়েছি, আর এই দেখো পেঁপে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই যে জায়গাটা দেখছো ফুলের মতন, যে জিনিসটা আমি বানাবো তার জন্য এই জায়গাটা দিয়েই মানে ঘষে নিতে হবে, এই জায়গাগুলো দিয়ে ঘষলে হবে না। চলো তাহলে আমি ঘষতে থাকি, পেঁপেটাকে ঘষে নিই। এই দেখো বন্ধুরা কি সুন্দর ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বেরোচ্ছে জিনিসটা। একটু টাইম লাগবে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। চলো তাহলে আমি এটা কুড়ে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো আর সাথে থাকো। দেখো বন্ধুরা, এই দেখো পেঁপের যে ভেতরের অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখো ওপরের গায়ের মাংসগুলো শুধু, এই দেখো কত সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর মুলাম হয়ে গেছে। চলো তাহলে এবার এগুলোকে আমি তুলে নিই বাটিতে। দেখো বাটিতে আমি তুলে নিয়েছি বন্ধুরা। চলো তাহলে এবার আমি আসল রেসিপির দিকে চলে যাই। আরো দুটো জিনিস এক্সট্রা নিয়েছি, সেটা হচ্ছে এখানে মৌরি নিয়েছি আর এখানে একটা এলাচ নিয়েছি। এই দুটো জিনিস আমার লাগবে, কিন্তু তার মধ্যে দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা একটুখানি টেলে নেব বন্ধুরা, যাতে ভালোভাবে একটু ভাজা হয়। বন্ধুরা মৌরিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে শিলপাটায় ঢেলে নেব। বেশি তেল লাগে না বন্ধুরা। তেলটা গরম হয়ে আসলে আমি এই যে পেঁপেটা যে ঘষে রেখে দিয়েছি, এই ঘষা পেঁপেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চলো এবার তোমাদের তাহলে আমি বলেই দিই, আর সিক্রেট রাখছি না। এটা হচ্ছে পেঁপের চাটনি হবে বন্ধুরা। হয়তো তোমরা দেখেছো এর আগে রেসিপি, আমি নাও দেখে থাকতে পারো। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও। আর আমার দেখো তেল গরম হয়ে গেছে, চলো আমি এটা এবার ঢেলে দিচ্ছি। এইবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এবার জল দিয়ে দিচ্ছি, পেঁপেটা সেদ্ধ হবে। পেঁপেটা সেদ্ধ হবে বন্ধুরা। এলাচটা দেখছো, এই এলাচটা ফাটিয়ে দেব বন্ধুরা। এলাচটা আমি একটু থেতো করে দিই। এই যে দেখতে পাচ্ছ এলাচটা আমি একটু থেতো করে দিলাম।
কারণ পেঁপে একটা এমনই একটা জিনিস বন্ধুরা, যার কোনো স্বাদ নেই। তাই ওকে সুস্বাদু বানাতে গেলে ওকে ভালো কোনো জিনিস দিয়ে রেডি করতে হবে। যাই হোক, এলাচটা দেখলেই দিয়ে দিয়েছি, আর ফুটছে, ফুটে পেঁপেটাকে সেদ্ধ করছি। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ যে তেঁতুলের কাঠটা রয়েছে, এটা আমি ভিজাতে দিয়েছি তেঁতুলের কাঠটা আগে থেকে, যাতে তেঁতুলের কাঠটা ভালোভাবে বেরোয়, যার জন্য। আর চলো আমি এবার মৌরিটা বেটে নিই, সব কিছু হওয়ার আগে, মানে ওটা রেডি হওয়ার আগে। ওটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক, কারণ তেঁতুলের কাঠটা দিলে আর সেদ্ধ হবে না, পেঁপেটা শক্ত হয়ে যাবে বন্ধুরা। চলো আমি তাহলে এবার বেটে নিই। চলো বন্ধুরা, আমি মৌরিটা বেটে নিই আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমার তো তোমাদের কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার খুব শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তোমরা কিন্তু কিছু মনে করো না তার জন্য। চলো, আমার মৌরিটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁপেটা মনে হয় সেদ্ধ হয়ে এসছে, চলো এবার দেখি। পেঁপেটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসছে, আর জল টানাবো না বন্ধুরা। আর এখানে তেঁতুলের কাঠটা রেডি করে রেখে দিয়েছি, তেঁতুলটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ছেঁকে জলটাকে ছেঁকে নিয়ে নেব। জলটাকে ছেঁকে খালি তেঁতুলের কাঠটা ঢেলে দেবো উপর থেকে। তেঁতুলের কাঠটা দিলাম, আর এই দেখো এগুলো রেখে দিলাম বন্ধুরা, কারণ এগুলো আমার লাগবে না। আর দেখা যাক কতটা টক কি হয়। চলো, তারপরে আরও জিনিস আছে সেগুলো দেব। আরও কড়াইতে একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর এই দেখো তেঁতুল দিয়ে যে কাঠটা বানানো, কত সুন্দর কালারটা এসছে। এটা মনে হয় গরম হয়ে এসছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে ফোড়ন। বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে দিদিভাই এটা আগে কেন দিলে না, বা কাকিমা আগে কেন দিলে না। আগে দেখো পেঁপেটার মধ্যে কিন্তু টক দেওয়া ছিল না, যার জন্য সেই স্বাদটা আসতো না, আর ওই কারণে দেওয়া। আমার হয়ে গেছে, এবার টকটা আমি ঢেলে দিলাম। দেখো এইবার যেহেতু পেঁপেটার মধ্যে টক রয়েছে, সেহেতু সেন্টটাও ভালো বেরোবে আর খেতেও ভালো লাগবে। চলো এবার ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। বন্ধুরা আমার যে এক বাটি চিনি ছিল, সেই চিনিটা আমি পুরো ঢেলে দিলাম। এবার চিনিটাকে ভালো করে গলতে দেবো। দেখো আস্তে আস্তে চাটনির কালারটা আসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা আসছে। এর মধ্যে আমি এবার সামান্য সামান্য করে এই দেখো একটুখানি নুন দিয়ে দেবো, কারণ নুন না দিলে স্বাদ আসবে না, সে তুমি যতই মিষ্টি দাও না কেন। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এইবার বাদ বাকি যা জিনিস আছে সেগুলো দেবো বন্ধুরা। চাটনির কালারটা বন্ধুরা দেখো কত সুন্দর এসছে। এইবার আমি যে কাজু কিশমিশ এইগুলো দিয়ে দেবো। আর তোমাদের তো আগেই বলেছি আমরা চাটনি পাতলা খাই না, যার জন্য হ্যাঁ, তোমরা যদি পাতলা খাও তাহলে জিনিসটা আরও পাতলা রাখতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমরা একটু চাটনি গাঢ়ই খাই, জেলি টাইপের মতন করে। চলো এবার ঢেলে দেবো। দেখো তোমাদের তো আগেই বলেছি পেঁপের কোনো নিজস্ব স্বাদ হয় না, তাকে স্বাদ করার জন্য নানান ধরনের জিনিস দিয়ে তাকে স্বাদ বানানো হয়। আর এই দেখো যে মৌরিটা বেটেছিলাম, সেই মৌরি গুঁড়োটা আমি ছড়িয়ে দেবো। চলো তাহলে আমার চাটনি রেডি, দেখতে থাকো। আর এইটা হচ্ছে তোমার এখন না, ওটা হচ্ছে চাটনির ওপর দিয়ে দেবো, দেখতেই থাকো তাহলে। চাটনির কালারটা কি সুন্দর এসছে। এবার আমি এর ওপর দিয়ে
একটু ডেকোরেশন করে দেবো, দেখতে সুন্দর লাগবে, সৌন্দর্যের জন্য। আর এটা তো তোমরা জানোই যে এগুলো খায়ও, যার জন্য আমি অত পারি না বন্ধুরা, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর বন্ধুত্বের হাতটা অতি অবশ্যই বাড়িয়ে দিও। চলো, আমার চাটনি হয়ে গেল, পেঁপের চাটনি। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের যদি অতি অবশ্যই ভালো লাগে বানিয়ে খেও। আর বেশি বড় ভিডিও করলাম না। দেখো আমার খুব শরীর খারাপ কিন্তু বন্ধুরা, তার মধ্যেও তোমাদেরকে কত সুন্দর একটা রেসিপি করে দেখালাম বলো, পেঁপে দিয়ে চাটনি। আর পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো, অতি অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এইটুকানি, টাটা।